শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে আবার আমার গাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। দাঁড়াও, আমি তোমাকে তোমার প্রাপ্য শাস্তি দিচ্ছি। এই নাও, এবার মজা বোঝো। ওরে বাবারে, ওরে মারে, এ কি হলো? জাদুর চকলেটের গাছ, আমার সারা শরীর যে জ্বলে যাচ্ছে। শিলা, বিনা, তোরা চকলেট খাচ্ছিস? তোদের হাতের চকলেটগুলো দেখতে না অনেক সুন্দর, মনে হচ্ছে খেতে অনেক মজা হবে। হে রে শিলা, আমাকে একটু চকলেট দিবি? আমি একটু খেয়ে দেখি চকলেটগুলো খেতে কিরকম। হ্যাঁ জয়া, আমাদের হাতের চকলেটগুলো খেতে অনেক মজা এবং এই চকলেটগুলো অনেক দামি। আমরা তোকে কেন খেতে দেবো? হ্যাঁ, এগুলো হচ্ছে আমার মায়ের দোকানের চকলেট। এত যদি খেতে ইচ্ছে করে আমার মায়ের দোকান থেকে কিনে খা যা তো। শিলা, আমার হাতে যে এখন কোনো টাকা নেই, তোর ওইখান থেকে আমাকে একটু চকলেট খেতে দিবি? আমি যখন খাবো আমিও তোকে দিয়ে খাবো। দে না শিলা। না রে টয়া, আমি তোকে একদম দিতে পারবো না। এতই যদি ইচ্ছে হয় যা কিনে খা। বারবার বলে এভাবে ডিস্টার্ব করিস না তো। দেও না একটু শিলা, আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করছে। কি রে, এইখানে কি হয়েছে? এখানে এত চিল্লাচিল্লি কেন? মা, দেখো না কতক্ষণ ধরে এই টয়া আমাদের চকলেটই খেতে দিচ্ছে না, খালি বারবার চকলেট খাওয়ার জন্য বায়না ধরছে। আমরা ওকে কোথা থেকে চকলেট দেবো? হে, আমাদের হাতেরটা কেন দেব? ওকে কিনে খেতে পারে না? কি রে টয়া, এইভাবে আমার মেয়েদের জ্বালাচ্ছিস কেন? তোর যদি এতই চকলেট খেতে ইচ্ছে করে আমার দোকান থেকে টাকা দিয়ে কিনে নিয়ে খাবি। আমার মেয়েদেরটা চাচ্ছিস কেন? হ্যাঁ, ও কাকিমা, ওদের হাতের চকলেটগুলো দেখতে না খুব লোভনীয়, মনে হচ্ছে খেতেও অনেক মজা। তাই তো আমি ওদের থেকে একটু চকলেট চেয়েছি, একটু খেয়ে দেখার জন্য। তারপর যদি অনেক মজা হয় তোমার দোকান থেকে আমি কিনে খাবো। না না, কোনো টেস্ট করার জন্য দেওয়া যাবে না। দেখতে পাচ্ছিস না এগুলো কত দামি চকলেট? যদি সামর্থ্য থাকে আমার দোকান থেকে টাকা দিয়ে কিনে খাবি। যা এখন এখান থেকে। কিন্তু আমি যখন কোনো কিছু খাই আমি তো শিলা আর বিনাকে সবসময় দিয়ে খাই কাকিমা। ওরা তাহলে এরকম কেন করছে? কি বললি? তুই আমার মেয়েদের দিয়ে খাস? তোরা যে গরিব ফকিরনি, তোরা কি এত দামি খাবার কখনো খেতে পারিস? হ্যাঁ, আর আমার মেয়েরা তোর খাবার খাওয়ার জন্য বসে থাকে না। ভিখারি কোথাকারের, যা তো এখন এখান থেকে। এরপর টয়া মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। মা, ও মা, আমাকে 10টা টাকা দেবে? আমি মিনা কাকিমার দোকান থেকে চকলেট কিনে খাবো। হ্যাঁ রে টয়া, আমার কাছে যে এখন কোনো টাকা নেই। যা টাকা ছিল তা দিয়ে আমি রান্না করার জন্য কিছু সবজি কিনে নিয়ে এসেছি। এখন আমার হাতে কোনো টাকা নেই। দাও না মা, আমার যে চকলেট খেতে খুব ইচ্ছে করেছে। বিনা আর শিলা চকলেট খাচ্ছিল, ওদেরটা দেখে আমি চেয়েছিলাম বলে ওরা আমাকে অনেক কিছু বলে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। দাও না মা, একটা চকলেটই খাবো। আর কখনো কোনো কিছু খাওয়ার জন্য এভাবে বায়না ধরবো না মা, এবারই শেষ। ঠিক আছে, এই নে, এখানে 20 টাকা আছে। 10 টাকা দিয়ে একটা চকলেট খাবি আর 10 টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবি, কেমন? যা এখন। মিনু কাকিমা, এই নাও, আমাকে 10 টাকা দিয়ে একটা কিটক্যাট চকলেট দাও আর 10 টাকা ফিরিয়ে দাও। মা বলেছে 10 টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে। এই নে টয়া, 20 টাকা দিয়ে একটা কিটক্যাট চকলেট দিয়ে দিলাম। আমার দোকানে 10 টাকা দামের কোনো চকলেট নেই। নিতে হলে তোকে 20 টাকা দিয়ে নিতে হবে। কিন্তু মা যে বলেছে বাড়িতে 10 টাকা ফিরিয়ে নিয়ে যেতে। তুমি আমাকে 10 টাকা দিয়ে একটা ছোট চকলেট দাও কাকিমা, আমার এত বড় চকলেট লাগবে না। একবার কথা বললে বুঝিস না রে টয়া, আমার দোকানে এইসব 10-5 টাকা দামের চকলেট নেই। যা তো এখন এখান থেকে, এখানে আর ডিস্টার্ব করিস না। মা যে বলেছে 10 টাকা দিয়ে একটা চকলেট নিতে আর 10 টাকা ফিরিয়ে নিতে, কিন্তু মিনু কাকিমা তো দিল না। এখন তো মা আমাকে খুব বকবে। এখন কি যে করি? যাই হোক, বাড়িতে যাই। কিরে টয়া,
সেই কখন বের হয়েছিস একটা চকলেট কেনার জন্য, এখন তোর বাড়িতে ফেরার নাম হলো? তা দুপুরের খাবার কখন খাবি? হ্যাঁ, ঘরে চল আর আমাকে 10টা টাকা ফিরিয়ে দে তো। এ কি, তোর হাতে তো এই চকলেটটা ছাড়া কোনো টাকাই দেখতে পাচ্ছি না। মা, মিনা কাকিমা আমার 10 টাকা ফিরিয়ে দেয়নি, বলেছে একটা চকলেটের দাম 20 টাকা করে। কি সব বলছিস রে টয়া? এই চকলেটটার দাম নাকি 20 টাকা? মাথাটা কি তোর খারাপ হয়ে গিয়েছে? হ্যাঁ, এগুলো তো 10 টাকা করেই। কিন্তু মিনা কাকিমা তো আমাকে বলল এগুলা 20 টাকা করে, আর ওনার দোকানে 5-10 টাকা দামের কোনো চকলেট নেই। বনে একটা দোকান থাকার কারণে মিনা ভাবি যা ইচ্ছে তাই করছে, মানুষের থেকে বেশি বেশি টাকা রাখছে সব কিছুর জন্যই। আল্লাহ তাআলা নিশ্চয়ই এর বিচার করবে। আর তুইও চকলেট খাওয়ার জন্য এত পাগল, কত করে বলেছি এত চকলেট খেতে হবে না, তারপরও কথা শুনলি না। এখন আমি কি করব বলতো? ভেবেছিলাম এই 10 টাকা দিয়ে কিছু সবজি কিনে কালকের জন্য রান্নার ব্যবস্থা করব। এখন কি করব? যা, তুই আমার চোখের সামন থেকে এখনই চলে যা। আর তোর ভাতও খেতে হবে না, তুই প্রতিদিনই চকলেট কিনে খাস তোর নিজের টাকা দিয়ে। যা তো এখন এখান থেকে। এরপর টয়া মায়ের কথায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় আর একটি জঙ্গলের সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আমাকে ছোট্ট পেয়ে মিনা কাকিমা আমাকে এভাবে ঠকিয়ে দিল, আর মাও আমাকে কতগুলো বকলো চকলেট খাওয়ার জন্য। আমাকে কেউ ভালোবাসে না। ছোট্ট মেয়ে টয়া, তুমি এভাবে এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? এত ছোট তুমি, তোমার আবার কিসের দুঃখ বলো তো? এরপর টয়া পরীটাকে সকল ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, ও এই ব্যাপার, থাক তুমি আর কান্না করো না। এই নাও, এই জাদুর বীজটি তুমি তোমার বাড়ির আঙ্গিনায় নিয়ে রোপণ করে দিও, দেখবে তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে গিয়েছে, বুঝলে? এরপর টয়া পরীর কথা মতো সেই বীজটা নিয়ে বাড়িতে চলে যায়। মা, ও মা, এই দেখো আমি কি নিয়ে এসেছি। আরে, সেটা আমি পরে দেখবো, তুই এখন বের হয়েছিস? আমি রাগ করে বললাম আর তুই কিনা চলে গেলি মায়ের সঙ্গে অভিমান করে। তুই ছাড়া যে আমার কেউ নেই, সারাদিন কিচ্ছুটি খাসনি, ঘরে আয় খাবার খাবি। মা দেখো না, এইটা একটা জাদুর বীজ। এই বীজটা আমাকে পড়ে দিয়েছে, বলেছে এইটা রোপণ করলে আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আমি এটা রোপণ করে এক্ষুনি চলে আসছি। আরে আরে টয়া, তোর মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছে। কোথা থেকে না কোথা থেকে এই বীজটা টুকিয়ে নিয়ে এসেছিস, আবার এসে কি সব আজগুবি কথা বলছিস। তাড়াতাড়ি ঘরে আয়, আমি ভাত বাড়ছি। দেখেছো, আমি কোনো মিথ্যে কথা বলিনি। আমাদের বাড়ির আঙ্গিনায় কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। চকলেট, কত কত চকলেট ধরেছে। গাছে ধরা চকলেটের ঘ্রাণে চারদিক একদম মনোরম হয়ে যাচ্ছে। ও মা, এত চকলেট তো আর আমি খেতে পারবো না। তুমি কিছুটা করে চকলেট পেরে বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে, এতে করে আমাদের সংসারের অভাবও দূর হতে পারবে। হ্যাঁ রে টয়া, তাই করব। আর তুই তোর বন্ধু বান্ধবদেরও এই চকলেটগুলো বিলিয়ে দিস, কেমন? এরপর টয়া তার বন্ধুদের চকলেট দিতে থাকে। টয়া, তুই অনেক ভালো রে, আমরা তোকে একটু চকলেট খেতে দিই নাই, আর তুই কিনা আমাদের এত দামি দামি চকলেট খেতে দিচ্ছিস। তুই সত্যি অনেক ভালো রে টয়া। কি রে শিলা আর বিনা, তোরা এখন বাড়ি থেকে বের হয়েছিস? পাড়ায় পাড়ায় ঢিং ঢিং না করলে কি তোদের ভালো লাগে না? মা, আমরা টয়াদের বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, কত করে বলেছি ওই ফকিন্নি টয়াদের সঙ্গে মিশতে না, তারপরও কেন মিশিস? আবার কোনো একটা কিছু খেতে বসলেই চেয়ে বসবে। না মা, টয়াদের বাড়িতে অনেক বড় একটা চকলেটের গাছ হয়েছে। টয়া আমাদের সেই চকলেট গাছ থেকে চকলেট খেতে দিয়েছে। চকলেটগুলো খেতে দারুণ মজা মা, তোমার দোকানের চকলেটের থেকেও অনেক মজা। শুনেছি টয়ার মা নাকি সেই গাছ থেকে চকলেটগুলো নিয়ে বাজারে বিক্রি করবে, আর আমরাও মজা করে খেতে পারবো। কি সব বলছিস রে? তাহলে তো আমার ব্যবসায় লাল বাতি ধরে যাবে। এক্ষুনি তো দেখতে হয় কি এরকম চকলেটের গাছ হয়েছে ওদের বাড়ি।
বাড়িতে? এরপর রাত হতেই মিনা শিয়ালিনী তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আরে আরে, এই তো ওদের বাড়ির উঠোনে কত বড় একটা চকলেটের গাছ। যাই হোক, আমি এক্ষুনি এই গাছ থেকে সকল চকলেট পেড়ে বাড়িতে নিয়ে যাব আর আমার দোকানে নিয়ে বিক্রি করব। শিয়ালিনী, তুই অনেক লোভী, আর তুই লোভ করে আবার আমার গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস। এই নে, আমি তোকে এক্ষুনি তোর প্রাপ্য শাস্তি দিয়ে দিচ্ছি, এখন মজা বুঝ। ওরে বাবারি, ওরে মারি, আমার গাটা যে জ্বলে যাচ্ছে। ও জাদুর চকলেটের গাছ, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো তোমাদের গাছ থেকে চকলেট চুরি করতে আসবো না। আমার ঢের শিক্ষা হয়েছে গো। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।